নমস্কার, আমি ঝুমু পলি পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির মিষ্টি মুখ জগতের সুবিদিত কথাটা দুটো অর্থেই ব্যবহৃত হয়। তার সেই বাঙালির যে কোনো অনুষ্ঠানে মিষ্টি ছাড়া ভাবাই যায় না। আসন্ন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি উৎসব পার্বণ উপলক্ষে আজ আমি দেখাবো একটা অত্যাশ্চর্য বাঙালি মিষ্টি, ছানার মুরকি। ছানার মিষ্টি বানাতে ছানার প্রয়োজন। ঘরে কিভাবে ছানা বানাবেন আমার রসগোল্লার ভিডিওতে দেখে নিন। আসুন দেখে নিই ছানার মুরকি কিভাবে বানাতে হয়। ছানার মুরকি বানাতে আমি 250 গ্রাম ফ্রেশ ছানা নিয়েছি। এই মিষ্টিটা আপনি টোন মিল্কের ছানা দিয়েও বানাতে পারেন। ফ্রেশ ছানা সবসময় এভাবে মসৃণ করে নিতে হয় যে কোনো ছানার মিষ্টি বানাবার আগে। ছানাটা মসৃণ হয়নি, আরো একবার এভাবে করে নিন। এবার এটা যথেষ্ট মোলায়েম হয়ে গেছে। আপনার ছানা যখন ক্রিমযুক্ত হবে এরকম তৈলাক্ত ভাব দেখতে পাবেন, আর ছানার কোনো অংশই পাত্রের সঙ্গে লেগে থাকবে না, মসৃণ ভাবে উঠে আসবে। ছানাটা রেডি। এবার 3-4 ফোঁটা রোজ এসেন্স ঢেলে ভালো করে মিশিয়ে ফেলুন। ব্যাস, এবার এর থেকে ছোট ছোট আকৃতি বানিয়ে নেব। ছানার মুরকির কোনো নির্দিষ্ট আকৃতি হয় না। গোল, চৌকো, লম্বাটে যেরকম আপনার ইচ্ছে সেরকম ছোট ছোট আকৃতি বানিয়ে নিন এভাবে। আমি বিভিন্ন আকৃতির বানিয়ে নিয়েছি। এবার এগুলো চিনি শিরায় ফোটাতে হবে। এবার চিনি সিরাপটা বানাতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ভালো করে খেয়াল করুন। একটা পাত্রে 1 কাপ চিনি এবং 1 কাপ জল মিশিয়ে ফোটান যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। এই পাত্রের মুখটা সামান্য ছোট, তাই আমি এই চিনি শিরাটা একটা চওড়া মুখের পাত্রে ঢেলে নিচ্ছি। এবার 1/2 চা চামচ লেবুর রস মিশিয়ে দিন চিনি শিরার মধ্যে। দেখবেন শিরার উপরে চিনির নোংরাগুলো ভেসে উঠেছে, ওগুলো সরিয়ে ফেলুন। এবার আপনার চিনি শিরাটা সঠিক ঘনত্বে পৌঁছে গেছে। এখন মিশিয়ে দিন 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে ফেলুন। এবার বানিয়ে রাখা ছানার টুকরোগুলো চিনি শিরার মধ্যে ঢেলে দিন। মাঝে মাঝে আলতো করে নেড়ে দিন। লক্ষ্য করে দেখুন ছানার টুকরোগুলো প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এভাবে 8-10 মিনিট চিনির রসে ফোটাতে হবে। যখন দেখবেন উপরে এরকম ফেনা হচ্ছে তখন জানবেন আপনার ছানার মুরকি রেডি। চিনি শিরা থেকে তুলে নিন। মুরগির গাটা একটু দানা দানা হয়। এবার দেখাবো সেটা কিভাবে বানাতে হয়। 1/2 কাপ চিনি আর 1/4 কাপ জল মিশিয়ে খুব ঘন একটা চিনির শিরা বানিয়ে ফেলুন। মুরগিগুলো ঢেলে দিন। ভালো করে নাড়াচাড়া করে সব মুরগিগুলোর গায়ে মাখিয়ে ফেলুন। এবার আঁচ বন্ধ করে দিন, ঠান্ডা হতে দিন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকুন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মুরগির গায়ে দানা দানা দেখতে পাবেন। এই হচ্ছে আমার অতি চমৎকার বাঙালি মিষ্টি ছানার মুরকি। দোকানের কেনা আর বাড়িতে বানানো এই দুটোর মধ্যে 3টে বেশি আনন্দ। আপনার নিজের হাতের বানানো এরকম চমৎকার ছানার মুরকি দেখলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন চমৎকৃত হবেন। খরচ কম লাগে। আর তৃতীয়টা আপনারাই বলুন, বানিয়ে ফেলুন, দেখতে থাকুন, আবার দেখা হবে।
জিনিস।